আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের করে দেখাবো ভীষণ হেলদি স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখো এই যে মোচা, কলার মোচা, এটা কলার মোচাতে তোমাদের সুন্দর করে কাটলেট বানিয়ে দেখাবো। এটা তোমরা ডাল ভাতের সাথে স্ন্যাক্স হিসাবে যে কোনোভাবে তোমরা খেতে পারো। ভীষণ পুষ্টিকর, যাদের শরীরে রক্ত কমে গেছে তারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। এই যে প্রথমে আমি মোচাটা সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই তো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে কিন্তু এই যে ছোট ছোট 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছি। সেই আলুটা ভালোভাবে চটকে দিতে হবে। খুব বেশি মসৃণ করার দরকার নেই, একটু একটু দানা দানা থাকলেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এই যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি যে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিতে হবে, ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি চাট মশলা, সব 1 চামচ করে এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই যে ব্রেড ক্রাম্ব, বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্ব এটা দিয়ে দিলাম। আর সামান্য একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দেব। এই যে 4 চামচ দিয়ে যেহেতু দিয়েছি, 3 চামচ কিন্তু দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এই তো এই কটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম ভর্তার মতো করে সুন্দরভাবে মিক্সড করতে হবে, মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখো এই যে এখন ছোট ছোট তোমরা যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারো। আমি এই যে গোল একটা চ্যাপ্টা কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন ভাজতে যাব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ভাজলে কিন্তু এই কাবাবটা অনেক ক্রিস্পি হয়। সরিষার তেলে কিন্তু অতটা ক্রিস্পি হয় না। ভেজে নিলাম। এই যে দেখো এই যে সবগুলো এরকমভাবে, খুব বেশি ভাজার দরকার নেই, এরকম কালার আসলেই তোমরা নামিয়ে নেবে। ডাল ভাতের সাথে স্ন্যাক্স হিসাবে বেশ ভালো লাগে, চা কফির সাথে খেতে। ভীষণ পুষ্টিকর নতুন এই রেসিপিটা তোমাদের আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার পেজে একটা লাইক দিও, বেশি বেশি করে ফলো করো আর শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই বিদায়।